হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব রাঙ্গামাটি হতে বরকল। কীভাবে আমরা বরকল যেতে পারি। আমরা অক্সিজেন থেকে গিয়েছিলাম রাঙ্গামাটি বাসে করে। রাঙ্গামাটি থেকে সোজা আপনার লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে উঠি। ওঠার পর লঞ্চ ছেড়ে দিল। লঞ্চে ওঠার পর লঞ্চ ছাড়ার পর আপনার 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতো লাগে ওখানে যেতে। ওখানে গিয়ে আমরা বরকল বাজারে নামবো। যাওয়ার আগে আপনার অনেক সুন্দর সুন্দর ভিউ আছে দেখার মতো। লঞ্চে ওঠার পর লঞ্চের ভিডিও এখানে আছে আমাদের বড় ভাই মুর্শিদ ভাই এবং আমার ভাগিনারা এবং পারিবারিক বড় ভাই এবং সবাই আছে ভিতরে লঞ্চের ভিতর। অনেক সুন্দর সুন্দর ভিউ, অনেক দেখার মতো ভিউ। আপনারা যদি যান অনেক দেখার মতো, এটা বলার বাইরে। দেখেন স্কুলের ছেলে মেয়েরা আপনার একাকিত্বভাবে কীভাবে স্কুলে যায়, কত কষ্টের জীবন তাদের। এটা না দেখলে কোনোদিন বিশ্বাস করা যায় না তাদের কষ্টগুলি। দেখার মতো ভিডিওগুলি। লঞ্চের উপর আপনার আমার ছোট ভাই রিজন ছবি তোলার জন্য ক্যাপশন দেওয়ার জন্য ছবি তুলতেছে। অনেক সুন্দর ভিউ, দেখার মতো ভিউ, সেজন্য অনেক ছবি তুলছে এরা। লঞ্চে কতগুলো চাংমা ভাইদের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সাথে কিছুক্ষণ আড্ডা করলাম, কথা বললাম এবং ওরা বললো, সব কিছু খুলে বললো। এবং কুকুরটা দেখেন কী আজব একটা কুকুর, দেখে অবাক। যাচ্ছে বরকল বাজারে। চাংমাদের বুট, চাংমারা আর কি, চাংমাদের কুকুর। এটা অনেক সুন্দর, আপনারা গেলে বুঝতে পারবে এখানে কী জিনিস। এটা আমার ভাইজি দুষ্টুমি করতেছে তার সাথে একটু। আরও দেখুন অনেক সুন্দর চাংমাদের গড়, চাঙের উপর, এটা পাহাড়ের উপর গড় একাধিকভাবে। আমরা বরকল গিয়ে পৌঁছলাম। ওখান থেকে এগুলো ভিউ, আপনার বরকলের ভিউ। এটা প্রায় আপনার 2000 ফিট ওঠার পরে পাহাড়ের উপর থেকে একটা চাংমাদের গড়ের ওখানে গিয়েছিলাম দাওয়াতে গিয়ে এদের বাড়ি ঘর আর কি। এটা ওখান থেকে আপনার একটু বের হইলাম নৌকা নিয়ে বের হওয়ার পর একটু ঘোরাফেরা করে আবার আমরা চলে যাব বরকল বাজারে। হঠাৎ বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির সাথে সাথে অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করলাম আমরা। অনেক সুন্দর ভিউ বৃষ্টির মধ্যে। আমরা যাচ্ছি একটা ঝর্ণায়, ছোট্ট একটা ঝর্ণায় বরকল বাজারে। ওখানে গিয়ে পৌঁছানোর পরে আমরা উপরে উঠতে পারলাম না। উপরে উঠছি বাট এটা ছোটো ঝর্ণা, একটা অনেক বিশাল ঝর্ণা আছে। এখান থেকে উপরে উঠে আপনার ওখানে যেতে হয়। আমরা উঠছি বাট মোবাইল নিয়ে না, সেজন্য ছবি তুলতে পারিনি। এখানে ফ্যামিলির সবাই, তালতো এবং বড় ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সবগুলো গিয়ে ওখানে গেলাম। যার ফলে আপনার ওখানে মেন ঝর্ণা হচ্ছে উপরে, এটা ঝর্ণা না, একটু ঝর্ণা একটু গোসল করলাম। গোসল করে একটু সবার সাথে একটু দুষ্টুমি করে নিচে গেলাম। অনেক গভীর, এটা বলার বাইরে। যেখান থেকে পানি পড়তেছে ওখানে অনেক গভীর, কিন্তু সামনে গিয়ে একটু আর কি উঁচা। পানিগুলো অনেক ঠান্ডা, এটা বলার বাইরে। নামলে বুঝতে পারবেন এগুলো অনেক ঠান্ডা। ঝর্ণার পানি অনেক ঠান্ডা। এদের সাথে একটু কথাবার্তা বলে সবার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম আর কি। তোরা নামলে আয়, সবার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। এরা কেউ নামে নাই, আমি একা একা দুষ্টুমি করতেছি। এটা আমার ভাগ্নি। অনেক
ঠান্ডা, ওঠার জন্য একটু চেষ্টা করতেছি। অবশেষে অনেক কষ্টের বিনিময়ে উঠে গেলাম উপরে। এখান থেকে উঠে অনেক কষ্ট ওঠার, অনেক কষ্ট। পাহাড়ের উঁচু উঁচু ডালে ঝর্ণার দ্বারাই ওঠা অনেক কষ্ট, এটা বলার বাইরে। যারা যায় তারা বুঝে কষ্ট। আমি উঠতেছি সেই পাহাড়ের দিকে, সেই বিশাল একটা ঝর্ণার দিকে, কিন্তু মোবাইল নিতে না পারার জন্য ছবি দিতে পারিনি এবং আপনাদেরকে উপরের ভিডিওগুলো দিতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি যাই অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেবো, উপরের ভিডিওগুলো। উপরে বিশাল একটা ঝর্ণা আছে, সামনে বড় ভাইয়েরা, এবং ওখান থেকে আমরা ঝর্ণা দেখে নিচে নামার সময় ছোটো ভাই রিজন এবং বাগিনা হাসান নামতেছে অনেক ভয়ে ভয়ে। হাসান নামার পর ছোট্ট ভাই রিজন নামবে। অবশেষে আমি লাস্ট পর্যায়ে একটু নামবো আর কি। এরা নামার বিষয়টা দেখতেছি কীভাবে নামতেছে এরা। আমার অনেক ভয় করতেছে নামার জন্য, কিন্তু আগে ওদেরকে পাঠিয়ে দিলাম, আগে তোরা নাম, আমি দেখি পারে কি না। অবশেষে আমি নামার জন্য চেষ্টা করতেছি, অনেক ভয় লাগতেছে, কিন্তু নামতে তো হবে। অনেক পিছলা ওখানে, বলার বাইরে অনেক পিছলা জায়গা। ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।